ভূতের রাজা দিল বর। আমাদের কিন্তু আরও একবার ভূতের রাজা বর দিয়েছিল, আর সেই বরে আমাদের কি কি প্রাপ্তিযোগ হলো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর তার আগে বলে নিই, আগের ভিডিওতে তোমরা এত ভালোবাসা দিয়েছো, তাই সেই জন্যই কিন্তু আরও একবার এই ভূতের রাজা দিল বরের এপিসোড নিয়ে এসেছি। এটা কিন্তু সম্পূর্ণ নতুন আউটলেট, তার সাথে থাকছে অনেক ধরনের কোশ্চেনের অ্যান্সার। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা সেদিন চলে গেছিলাম আমলকি রাজার রাজদরবারে। এই আমলকি রাজার রাজদরবারে কিন্তু বাইরের লোকেশনটা তোমরা দেখতেই পেলে। এবার চলো ভেতরের ইন্টেরিয়র ডেকোরেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। যথারীতি এদের কিন্তু প্রত্যেকটা আউটলেট এক এক রকম থিমের উপর থাকে, তাই এবারের থিমটা ছিল আমলকি রাজার রাজদরবার। আর এত সুন্দর ডেকোরেট করা ছিল, খুব ভালো লাগছিল দেখে। তার সাথে কিন্তু ভূতের রাজা দিল বরের মুভির একটা গান চলছিল, যদিও কপিরাইটের ভয়ে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এবার চলো তোমাদের সঙ্গে ওখানকার যে মেনু কার্ডটা রয়েছে সেটা শেয়ার করা যাক। এর বাইরে ভূতের রাজা দিল বরের রেস্টুরেন্টের খাবারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। বেসিক্যালি সেদিন থালিটা শেয়ার করা হয়েছিল। সেখানে অনেকেরই কোশ্চেন ছিল যে এই থালির কস্ট কেমন ছিল। তোমাদের সঙ্গে সেটা আমি সম্পূর্ণভাবে হয়তো শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম এবারের সম্পূর্ণ মেনু কার্ডটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এখানে কিন্তু সমস্ত রকম থালি, তার সাথে যা যা ওদের রেসিপিতে রয়েছে, মানে মেনু কার্ডে রয়েছে, সবটাই ডিটেলস শেয়ার করেছি। তোমরা কিন্তু এটা পজ করে তোমাদের অনুযায়ী দেখে নিতে পারো। আমরাও কিন্তু এবারে 3টে থালি অর্ডার করেছিলাম। হাতে হাতে দিয়ে তালি তবেই কিন্তু আসবে এই মহারাজা থালি। এখানের কিন্তু নিয়ম রয়েছে, থালিগুলো পাওয়ার আগে অবশ্যই হাতে তালিটা কিন্তু জরুরি। মানে এটা কিন্তু আলাদা রকম একটা ওদের প্রচেষ্টা। মানে থিমের মধ্যে সমস্ত রকম কিন্তু ওরা ব্যবস্থা রেখেছে, যাতে সেই ভাইবসটা, মানে ভূতের রাজা দিল বরের যে মুভির ভাইবসটা তোমরা একদম ফিল করতে পারো। যাই হোক, আমাদের 3টে থালি চলে এসছে। প্রথমেই রয়েছে মহারাজা থালি। তার মধ্যে কি নেই, সত্যি এটা মহারাজা থালি। আর এই থালিটা অবশ্যই আমার সামনে ছিল। একে একে তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব যে এই থালিতে কি কি রয়েছে। এদিকে আরও 2টো থালি ছিল, যার মধ্যে একটার মধ্যে শুধুমাত্র মাটন ছিল, আর মিষ্টি ছিল, আর নর্মাল একটা ডাল ছিল। আর তার সাথে কিন্তু আরও কিছু রকমের থালির মধ্যে ইনক্লুড ছিল, মানে আরও একটা যে থালি রয়েছে সেটার মধ্যে, তবে সেটার প্রপার নাম আমি ভুলে গেছি। মানে শুধুমাত্র মহারাজা থালিই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাকি 2টো থালি হয়তো তোমরা মেনু কার্ডে পেয়ে যাবে, তো সেটা নিয়ে আমি আর কিছু বলছি না। যাই হোক, চলো একে একে তোমাদের সঙ্গে সমস্ত খাবারের ডিটেলস কেমন কি ছিল শেয়ার করা যাক। ফার্স্টেই রয়েছে এখানে কিন্তু চিকেনের একটা কাটলেটের মতো, আর এটা দেখতে পাচ্ছ ভেতরে চিকেনের যে অংশটা সেটা কিন্তু অনেকটা রয়েছে। ওপরে যে কোটিংটা থাকে না, সেটা কিন্তু ভীষণই পাতলা ছিল, ভীষণ ভালো খেতে। তবে এটার সঙ্গে কোনো সস বা কোনো একটা চাটনি থাকলে বেশি বেটার ছিল, এটা শুধুই খেয়েছি আমি। তারপরে চলো যাওয়া যাক, লুচি আর তার সঙ্গে আলুর দম ছিল। আলুর দমের কালারটা দেখতে পাচ্ছ, অসম্ভব সুন্দর কালার ছিল। এখানে কিন্তু কচুরিটা ছিল, মানে লুচিটা ছিল কিন্তু কিছু একটা পুর ছিল ভিতরে, বাট এটা আমি এক্স্যাক্ট ভুলে গেছি। তো ট্রাই করলাম সব থেকে টেস্টি জিনিস, এটা হচ্ছে কচু শাক। আর এই কচু শাকটা ছিল ইলিশ মাছের মাথা দিয়ে, যেটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর টেস্ট। তোমরা যারা থালি ট্রাই করছো না তাদেরকে বলবো এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা একবার হলেও ট্রাই করো, একদম মুখে লেগে থাকার মতো। এরপর ডালটা খেয়েছিলাম, ডালটা আমার মোটামুটি লেগেছে, ততটা ভালো লাগেনি। তোমরা যারা চিংড়ি মাছ লাভার রয়েছো তারা কিন্তু এটা দেখে একদম জিভে জল আটকে রাখতে পারবে না। চিংড়ি মাছের এই আইটেমে শুধুমাত্র কিন্তু চিংড়িই দেখতে পাচ্ছি, আর কোনো কিছু চোখেই পড়ছে না। এত পরিমাণে এত কোয়ান্টিটি বেশি ছিল চিংড়ির, যে শুধুমাত্র চিংড়ি দিয়েই মনে হচ্ছিল আমার ভাত খেতে হবে। তবে সত্যি বলতে চিংড়ির এই আইটেমটা আমার মোটামুটি লেগেছে, কেন কি আমি সর্ষে বাটাটা একটু কম পছন্দ করি। তোমরা যারা সর্ষে বাটা দিয়ে চিংড়ি পছন্দ করো, মানে সর্ষের আইটেম পছন্দ করো, তাদের কিন্তু বেশ ভালোই লাগবে। কমেন্ট করে জানাও পাবদা লাভার কে কে আছো। দেখতে পাচ্ছ কত বড় সাইজের পাবদা এটা। হ্যাঁ, যেমন কিন্তু সাইজ তেমন টেস্ট, তেমন কিন্তু মাছের কোয়ালিটি অসম্ভব ভালো। কিন্তু এই মাছের কোয়ালিটিটা ছিল একদম তাজা মাছ, দেখেই তোমরা বুঝতে পারছো। তার সাথে ঝোলটা যা টেস্ট ছিল, আমার মুখে যেন এখনও লেগে রয়েছে। যাই হোক, তোমরা একবার হলেও ট্রাই করতে পারো এই পাবদা মাছের ঝোলটা। তারপর চিকেন দিয়ে খেয়েছিলাম, চিকেনটা মোটামুটি লেগেছে, যেহেতু আমি মিষ্টি পছন্দ করি না, তাই চিকেনটা আমার ততটা ভালো লাগেনি। মহারাজা থালির শো স্টপার আইটেমটা কিন্তু এবার আমার সামনেই রয়েছে, যেটা মাটন। কারা কারা মাটন লাভার আছো একটু কমেন্ট করে জানাও দেখি। আমার কিন্তু মাটন খেতে ভীষণ ভালো লাগে।
আর মাটনের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ, একদম হাতে দিলেই কিন্তু ছেড়ে আসছে। পিস মাটন দিয়ে এই ঝোলটা কিন্তু বেশ ভালোই লেগেছে আমার। ভূতের রাজা দিল বরের চাটনি কিন্তু আমার ভীষণ প্রিয়, তাই দেখতে পাচ্ছ প্রথমে অল্প ঢাললেও পরে মোটামুটি বাটি ধরেই ঢেলে দিয়েছি। এরপর আমার মতো কে কে আছো চাটনি দিয়ে এভাবে পাঁপড় খাও। আমার কিন্তু এভাবে পাঁপড় না খেলে মনে শান্তিই হয় না, মনে হয় কিছু একটা যেন মিসিং রয়েছে। কার পায়েসের কোয়ালিটিটা কিন্তু আমার মিডিয়াম লেগেছে, ততটা ভালোও না আবার খুব খারাপও না, তবে রসগোল্লার কোয়ালিটি কিন্তু একই রকম লেগেছে, আগের মতোই খুব ভালো, খুব সফট আর খুব টেস্টি। চলো এবার তাহলে চট করে লোকেশনটা বলে দিই। এই লোকেশনটা কিন্তু রয়েছে একদম প্রপার রাজারহাট এরিয়াতে, তোমরা গুগল লোকেশন দেখে নিতে পারো। আরে কিন্তু তোমাদের সঙ্গে আমাদের বিলটাও শেয়ার করে দিলাম, 3টে থালির তার সাথে একটা ড্রিঙ্কস ছিল, টোটাল কস্টটা কি হয়েছে দেখে নিতে পারো। যারা ভূতের রাজা দিল বরে এখনো ভিজিট করোনি তাদেরকে বলবো একবার হলে ভিজিট করতে পারো, ভীষণ ভালো লাগবে।